আমি সাকিব খানের 3 নাম্বার বউ। আলেবু সাকিব খান, তুমি আমাকে ডেকেছো কমলাপুর থেকে। আজকে তোমার জন্য অভিযোগ করছি, সবার জন্য, সবাই বাংলাদেশে দেখতেছে, মোবাইলে নতুন গুরমার কি বলছে। আপনি আমাকে ডেকেছেন অত যারার জন্য, আমাকে সুস্থর জন্য, আপনি অনেক অবজ্ঞার জন্য আপনার কাছে অনুরোধ করছি। আপনি সামনে আসতে পারেন, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ টু। আমি হতে চাই খুব নাচতে পারি, খুব সুন্দর গাইতে পারি, খুব সুন্দর আমার ব্যবহার চরিত্র সব দিকে ফার্স্ট। আমার উপদেশ এটাই, আমি খুব সুন্দর নাচ গান করতে পারি। আমি ওটাতে অভিজ্ঞতা থেকে শিখেছি, বরঞ্চ কোনো মানুষের কাছে শিক্ষা হয়নি, নিজেই আল্লাহর ইয়ে থেকে আমি দিনপর থেকে শিক্ষা হয়েছি। এই কারণে আমি খুব সুন্দর, এখানে ওদের কাছে আমি ওর কাছে থাকতে চাই। ও সুন্দর। আপনি সাকিব খানের বউ হিসেবে দাবি করেন কিভাবে? আপনার সঙ্গে সাকিব খানের দেখা হয়েছিল? দেখা হয়েছিল কিন্তু কত হয়নি। বউ হলেন কিভাবে? বউ হচ্ছে আমাকে ওরে দেখেছে, আমি নতুন গুণমান না, আমাকে দেখতে হয়, মহিলাদেরকে পুরুষ মানুষের দেখাতে হয়। এখানে কমলাপুরে ছিলাম, অজ্ঞানতে আমাকে দেখেছে, পুলিশরা দেখেছে, ওরা সবাই দেখেছে। ওই সময় ও দেখেছে নতুন গুণমান যেন নাচতে পারে, খুব সুন্দর নাচবে গাইবে, তা আমি দেখি আমার সাথে ছবি করবে সে সময়, এই কারণে দেখেছি। দেখা হলে কি বিয়ে হয়ে যায় নাকি? দেখা হলে মানে দেখেছে সেই দেখান না, আমাকে এনজয় করেছে, অজ্ঞানতে অজ্ঞানতে করেছে। কমলাপুরে দেখেছে। হ্যাঁ, ওখানে আসছিলেন, আসছিলেন ওখানে যাওয়া আসা করে, গাড়ি নিয়ে নিয়ে ঘুরে যায়। যে নায়ক সাকিব খান, যে নায়ক, নায়ক একটা নায়িকা, নায়ক মানে ওই নায়ক নাচ করতে পারে, গান করতে পারে, সে সাকিব। না, আমি ফুটপাতে ঘুমাই, এটা সুস্থ করার জন্য যারা ধরে আসছে আমাকে এইভাবে ফুটপাতে ঘুমাচ্ছে, ওনার তো দোষ নাই। আমি তো দামি মানুষ, দামি বাড়তে থাকতাম। সুপারস্টার, দেশের মেগাস্টার সুপারস্টার নায়কের কথা বারবার বলতেছেন যে উনার স্ত্রী আপনি, তৃতীয় বউ। আপনি কি বুঝে শুনে বলতেছেন? হ্যাঁ, বুঝে বসতেছি। কিভাবে বুঝে শুনে বলতেছেন? হ্যাঁ, আমি বুঝছি, অনেক দামি আমি, কিন্তু আমাকে ফুটপাতে যাচ্ছে সুস্থ করার জন্য, অবহেলা করার জন্য আমাকে ধরে বেড়াচ্ছে, আমাকে 60-70 জন লোক। ওরা ছেড়ে দিলে তো আমার রেগে। আপনি কি অসুস্থ নাকি? অসুস্থ, এটাই আমাকে দিন পরে ধরেছে, এটাই। খানের প্রথম বউ এবং দ্বিতীয় বউর নাম জানেন আপনি? হ্যাঁ, বলেন তো। অপু বুঝছা, আর এটা কি অন্য আরেকটার নাম কি মনে নেই। হ্যাঁ, বুবলি। আচ্ছা, দুটাই, কিন্তু অতটা স্মরণ পড়ে না তো, টানতে জানি, কিন্তু ওটা স্মরণ থাকে না, এটা টানাটানি করলে অতিরিক্ত মাথা ছিটিটা হারিয়ে যায়। আমি তো এটাই তো। তাহলে কি আপনি বুঝাতে চাচ্ছেন যে আপনার মাথা ছিট আছে? না, ওটাই ছাড়ে দিলে তো আমি তো একদম পরিপূর্ণ সুস্থ। মাথা ছিট আছে নাকি? না, কোনো ছিট নাই। মানসিক রোগী আপনি? না, আমি কোনো মানসিক না। অবশ্যই না, আপনারা ডাক্তারের কাছে নিয়ে দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। এটাই খেলে আমি ছেড়ে দেওয়ার অপেক্ষায় আছি। কি প্রমাণ আছে আপনি যে সাকিব খানের দ্বিতীয় বউ? কি প্রমাণ আছে? সাকিব খানকে এখন একটু কথা কল দিতে পারবেন, কথা বলতে পারবেন? হ্যাঁ, দেন, উনি কথা বলছিলেন। আমার কাছে মোবাইল সবকিছু হারিয়েছে, ব্যাগ, মোবাইল, কাপড় চোপড়, অনেক 3-4 ব্যাগ কাপড় হারিয়ে গেছে আমার। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি আমি জানি না, বরঞ্চ আমাকে বলেনি। কেমন কথা, আপনি আপনার হাজবেন্ডের দেশের বাড়ি? না, আমাকে দেখেছি, আমি জানি, এখন দেখা পাচ্ছি যে তো ওনাদের দেখাতে আমি সুস্থ হয়ে গেছি। কমলাপুরে যায় গাড়ি ধরে আমাকে দেখেছে। এই আপনার মাথায় সমস্যা আছে, রাস্তায় থেকে কেউ কি সুস্থ হয়? না না, আমাকে ধরে হসপিটালে যায়, আমাকে ধরে ধরে বেড়াচ্ছে এখানে সুস্থ করার জন্য। ওনার কাছে সুস্থ করা পাচ্ছে, তো আমিও দেখি আমার সাথে নাচ গান করবে, এটাই জন্য দেখেছি। সাকিব খানের সঙ্গে আপনার পরিচয়টা কিভাবে হয়েছিল? আমার পরিচয় ওখানে নাচ গানের জন্য ভিডিও করছিলেন, ওখানে অনেক নায়িকারা গেছিলেন, ওখানে কমলাপুরে নাচ গান হয়েছে, ভিডিও করে নিয়েছে, নাচ হয়েছে, নাটক হয়েছে, এরকম। ও সে সময় আমি দেখতে গেছি, মনে লাল জামা পরে গেছি, বলছে খুব সুন্দর, তো নতুন গুণমান, খুব তো সুন্দর। তাই আমি ওখানে যে ওরা ইয়ে করছে, আমি নাচছি, প্ল্যাটফর্মে নাচছি, নাটটা ভিডিও করে নিচ্ছি। তখন থেকে, সেদিন থেকে ওরা কাছে নতুন গুণমান কোথা থেকে, কমলাপুরে থাকে, তা ওখানে সুস্থ করার জন্য ধরে বেড়াচ্ছে, ওই জন্য সবাই দেখে, তাকে বোঝায় দেখে। আপনি কি সাকিব খান কি আপনাকে পছন্দ করেছে নাকি আপনি সাকিব খানকে পছন্দ করেছেন? কে কার আগে প্রেমে পড়েছে? উনিও পছন্দ করেছে, আমিও দেখে পছন্দ করি। আমি তো নাচ গান করতে পারি, একদিন সুস্থ হলে আমি সাকিবের সাথে নাচ গান করবো। আমি তো নাচতে পারি খুব সুন্দর। ও বলছে যে নাচ গান করতে পারে, আমার কাছেও থাকবে, তাহলে আমিও দিন ওকে আমি কাছে নেবো, এটাই আর কি। সুন্দরী নারী থাকবে, এত নায়িকা থাকবে, এত নৃত্যশিল্পী থাকবে, আপনাকে কেন? জানে, রানী অনেক টাকার মালিক, সে পৃথিবী থেকে অনেক ধন সম্পদের মালিক। সে ধনের কথা বলা যায় না, তার ব্যবহার সুন্দর, কথাবার্তা সুন্দর, ইমান সুন্দর, আখলাক সুন্দর, ইজ্জত সুন্দর,
সবকিছু দেখেছে, এরকম আমার মতো কোনোটা সুন্দর হতে পারে না কোনো নারী। শাকিব খান কি কিছু গিফট করেছে আপনাকে? না, কিছু গিফট করেনি, হয়তো গোপনে আড়ালে করেছি, আমি সরাসরি কোনো গিফট হয়নি, কথাবার্তা হয়নি। চশমাটা তো পড়ছেন শাকিব খানের মতো একেবারে। শাকিব খান দিয়েছে নাকি? শাকিব খান দিয়েননি, কিন্তু আমি কিনেছি। ওই আড়ালে যা থাকে, যা দিবে না দিবে মানুষের উচলায় অথবা পুড়ে পড়ে থেকে একটা রাস্তাতে একটা কলমে ফেলে দিত, ওটা আমার হাতে তো দেয়নি, ওটা ফেলে দিব আমি ওটা বুঝবো না। হাতে যতক্ষণ দেয়নি ওটা আমি গিফট পূরণ করবো না। শাকিব কথা খানের ঠিক আছে, ডায়লগ বলতে পারবেন? ডায়লগ করতে পারবো না কেন? বলেন বলেন, দুই একটা ছবির ডায়লগ বলেন তো।